আমরা হজ করার জন্য যারা ইচ্ছা করেছি, যাদের ফ্লাইট শুরু হচ্ছে, তো হাজী সাহেবরা হজের চূড়ান্ত প্রস্তুতি কিভাবে গ্রহণ করবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। খুবই চমৎকার একটি বিষয়। আসলে হজের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘরে যাওয়ার জন্য তাদেরও অধিকার রয়েছে যে যারা সেখানে যাওয়ার এবং পৌঁছানোর মতো সক্ষমতা রাখে। এজন্য হজের মাস একটা নির্ধারিত মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন চমৎকারভাবে, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের জন্য সাধারণত যে মাস, আমরা যে মাস পেয়েছি সাধারণত বলা হয় তিনটা মাস, শাওয়াল, জিলকাদা, জিলহজ মাসের প্রথম 9 দিন। এই মাসের মধ্যে যারা হজ করার জন্য যে নির্ধারিত সময়ের মধ্যে নিয়ত করেছে, তারা যেন কোনো অশ্লীলতা কাজ না করে, স্ত্রীর সাথে কোনো ধরনের যে স্ত্রীর সাথে মেলামেশা ওই জাতীয় কোনো কাজ, এবং তারা যেন ফিস্ক, ফুজুরি, অপরাধ জাতীয় কোনো কাজ। এটা হচ্ছে হজের সফরের সময়। এই জন্য হজের মূল পরিস্থিতির বিষয় যেটা আমরা একান্তভাবে বলি সেটা হচ্ছে যে আজাদ ও রাহেলা। জাদ বলতে পাথো, রাহেলা বলতে তার যানবাহনের। কিন্তু এর আবার মূল্য হচ্ছে সবচেয়ে বড় খায়রুজ জাদি আত-তাকওয়া, যে মূল বিষয়টা এটা হচ্ছে তাকওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি হজ করার জন্য নিয়ত করেছে, ঘত গরাসা রিজলাহু আলা দাব্বাতি, তার পা তার যানবাহনে উঠাই দিছে, অথবা তা প্লেন হোক বা উট হোক বা যেভাবে যে যানবাহনে ছিল, বা স্টিমার হোক, যেভাবে হোক নিয়ত করেছে, যদি তার যাওয়ার সম্পূর্ণ টাকা পয়সা এবং তার হালাল রুজি অবস্থা সে দিতে পারে, বিনাফাকাতিন তাইয়্যিবা বলা হয়েছে। নাফাকাত তাইয়্যিবা বলতে এখানে বিহালান বিকাসাবিন হালাল, তার হালাল উপার্জিত অর্থে দিয়ে যদি সে আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করে, সেখান থেকে ফেরেশতা তাকে লাব্বাইক দিয়ে বলে, লাব্বাইক ওয়া সাআদাইক হাজ্জুকা মাকবুলুন। সুবহানাল্লাহ। হজের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে এটাই, যে আপনার হে আল্লাহর ঘরের মেহমান, ইয়া দুয়ুফার রহমান, হে আল্লাহর মেহমান তোমরা, তোমাদের হজ আল্লাহ তাআলা কবুল করবে। সাআদাইক ওয়া লাব্বাইক হাজ্জুকা মাবরুক। পক্ষান্তরে যদি কেউ বিনাফাকাতিন গায়রি হালাল, হালাল নয়, অবৈধ পয়সা, অবৈধভাবে ইনকাম করে, অবৈধভাবে সুদ ঘুষ বিভিন্ন চাঁদাবাজির মাধ্যমে যদি সে, অর্থাৎ এক কথায় বলা হয়েছে তার যে মানে কথা হারাম উপার্জন থেকে যদি হজের খরচ করে, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। ফেরেশতারা তার মুখের উপরে ছুরি দিয়ে বলবে, সাআদাইক ওয়া লাব্বাইক হাজ্জুকা মারদুদ, তোমার হজ প্রত্যাখ্যাত। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে আমরা বলতে পারি হাজী সাহেবদের প্রথম প্রস্তুতি হচ্ছে হজের যে খরচ যেটা আছে টোটাল খরচ হবে, এটা একেবারে পবিত্র হতে হবে। এটার মধ্যে যেন কোনোভাবে হারাম কোনো উপার্জন বা সন্দেহ যুক্ত কোনো সম্পদ না থাকে। এই জন্য আল্লাহ রাসূল এর ব্যাখ্যা করেছে একটি নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন, যে হালালও সুস্পষ্ট, হারামও কি সুস্পষ্ট। এই জন্য হজের প্রথম যে সত্য আমি মনে করি এবং কোরআন হাদিসের দৃষ্টিতে সেটা হচ্ছে তার আন কাসাবিন তাইয়িবিন ওয়া আন রিজকিন হালাল, তার উত্তম পদ্ধতি এবং সবচেয়ে যে সুন্দর এবং নিজের জানা মতে যে আমার এই টাকাটি কোনো প্রকার হারাম জাতীয় টাকা না, বরং একদম নিজের উপার্জিত এবং নিজের হালাল পন্থা উপার্জিত সেই পয়সা দিয়ে টাকা হজে যাওয়ার, এটা হচ্ছে তার প্রথম। দ্বিতীয়, যখন সে হজের জন্য প্রস্তুতি নেবে তার একটা মানসিক পরিস্থিতি আছে। মানসিকভাবে প্রস্তুতি যারা আলেম ওলামা আছে তারা তো মাশাআল্লাহ অনেক ধরনের আমরা প্রশিক্ষণ দেয়, বিভিন্ন জায়গায় হজের প্রশিক্ষণ হয় আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশেও আগে এটা ছিল না, কিন্তু এখন এটা প্রশিক্ষণ বিভিন্ন জায়গায় হচ্ছে, যে হজের নিয়মিত তারতিবুল আমাল কোন কোন কাজগুলো করবে আলহামদুলিল্লাহ। সেখানে সে এই যে হজের নিয়মাবলী কিছু তাকে অবশ্যই জানতে হবে। এই জানার মধ্যে আরেকটি সত্য হলো এই, যে তার নিজ স্ত্রী, সন্তান, সন্ততি এবং নিকট আত্মীয় স্বজন সহ কোনো মানুষের কাজের সাথে দেনা পাওনা যেন জড়িত না থাকে। এটা কিন্তু বড় হক। মোট কথা ঋণ মুক্ত যেন হন, ঋণ মুক্ত এবং অধিকার মুক্ত, অপরের অধিকারকে সে হরণ করে না।
অনেকে দেখা যায় যে হজে যাচ্ছে কিন্তু তার বোন শরিক ফাঁকি দিয়েছে, ভাইদেরকে ফাঁকি দিয়েছে, কিংবা শ্রমিকদের পাওনাগুলো দেয়নি। এই জন্য এই বিষয়গুলো তাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমার অধীনস্থ, যদি আমি হজে যেহেতু যাচ্ছি, আমার অধীনস্থ যারা আছে, এই জন্য আল্লাহ রসুল আইন্দা মারাদ মাউতিহি, মৃত্যুর পূর্বে মুহূর্তে আল্লাহ রসুল দুইটা কথা বলছে, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এই অধীনস্থ বলতে তার শ্রমিক যদি থাকে, ধনী মানুষ, শিল্পপতি, কোটি মানুষ, তাকে দেখতে হবে যে আমার শ্রমিকের অধিকার আমি হরণ করছি কিনা, আমার আত্মীয়দের অধিকার আমি হরণ করছি কিনা, আমার নিকট যারা আছে আমার অধীনস্থ তাদের হক আমি হরণ করছি, এগুলো তার দেখার বিষয়। 3 নম্বর, প্রস্তুতি নেওয়ার সময় সে অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে সে জানতে পারবে এবং সে নিজেই যদি আমল করে, কিছু কিছু আমল যেগুলো, যে দোয়াগুলো যে স্থানে করতে হয়, এই দোয়াগুলো সে অভ্যস্ত হবে। যেমন প্রথম যখন সে মক্কাতে কাবা ঘরে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে পৃথিবীর যে কোনো মসজিদে যখন যে উপস্থিত হবে তাকে অবশ্যই 2 রাকাত নামাজ পড়ায় তার জন্য রাসূল করেছেন, শুধুমাত্র ইল্লা আল কাবা, বাইতুল্লাহ ছাড়া। বাইতুল্লাহ যখন যাবে তখন আর তাওয়াফ 7 আশওয়াত, 7 বার প্রদক্ষিণ করে, 7 চক্কর, 7 চক্কর, 7 চক্করে এক তাওয়াফ, ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আল্লাহ তাআলা বলেন। সেখানে প্রথম যখন আমরা যাবে তখন যে বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকনুল ইয়ামানি আর রুকনুল হাজার আল আসাদের মাঝখানে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়াটি আমরা সবসময় পড়ি। সে দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার পরওয়ারদিগার, তুমি আমাকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও এবং জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্ত করো।